নেশামুক্তি কেন্দ্রের জাংলা থেকে পলাতক এক যুবক। এই ঘটনায় এলাকায় ভীষণ চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ। আমরা যেমনটা জানতে পারছি, স্থানীয় সূত্রে যেমনটা আমরা জানতে পারছি যে এইখানে একটি গোবরায় নইটির ঠিক গোডাউন ধারে একটি বাড়ি রয়েছে, দেখতে স্বাভাবিক আরও 5টা বাড়ির মতন, কিন্তু এই বাড়িতেই চলতো কিন্তু নেশামুক্তি কেন্দ্র। এই নেশামুক্তি কেন্দ্রে বহু সংখ্যক যুবকরা কিন্তু রয়েছেন, তার সত্ত্বেও এখানে কোনো রকম কোনো বোর্ড লাগানো ছিল না। আর 5টা বাড়ির মতন বাড়িতেই একই সাথে অনেকগুলো যুবককে কিন্তু রাখা হতো। তারপরেই হঠাৎ করেই আজকে একটি যুবক এই জাংলা থেকেই, নেশামুক্তি কেন্দ্রের জাংলা থেকেই হঠাৎ করেই পালিয়ে যায় এবং এই পালিয়ে যাওয়ার পরেই স্থানীয়রা জানতে পারে যে এখানে নেশামুক্তি কেন্দ্র চলতো। তারা এর আগে কিন্তু জানতো না যে এখানে নেশামুক্তি কেন্দ্র চলছে, কবে থেকে চলছে, কি চলছে তাদের কোনো জানা ছিল না। এবং এখন এই ঘটনাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো এই এলাকাবাসীদের সাথে এবং জানবো পুরো ঘটনাটা। আজকে নইটি গোবরা স্টেশন থেকে নইটি গোডাউনে একটা, তার পাশে একটা বাড়ি ভাড়া দেওয়া আছে আমাদের হচ্ছে নইটিতে কাশিপাল, উনি ঘর ভাড়া দিয়েছেন। একজন ভিতর থেকে গামছা জানলা দিয়ে বেঁধে ঝুলে নেবে পালিয়েছে বাচ্চা। ইতিমধ্যে পাবলিক দেখতে পেয়ে যায় যে ব্যাপারটা কি। তখন দেখা যায় যে ভিতরে অনেক লোক আছে। এখন ভিতরে কে আছে তা বোঝা যাচ্ছে না। অনেকগুলো লোক দেখা, 45টা 40টা লোক আছে। কোনো বোর্ড নেই। যে মালিক এসছিলেন, মালিক বলেছে গামছাটা তুলে নিয়ে বলে পালিয়েছে। বাদ দিক থেকে তালা দেওয়া আছে, ভিতরে 40-45টা ছেলে আছে। কোনো বোর্ড নেই, কোনো রকম কোনো বিজ্ঞাপন নেই। এখন বলছে নেশামুক্তি কেন্দ্র। তো আমার বক্তব্য হচ্ছে, আমি চণ্ডীতলা থানার কাছে একটাই আবেদন, এটা যেন কোনো রকম মিস্টেক না হয়। পাবলিক দেখতে চায়, এটা দেখাতে হবে কি আছে। চণ্ডীতলা থানার কাছে একটাই আমার আবেদন, নাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। আমার নাম প্রবীর মণ্ডল। হচ্ছে এটা জানা ছিল না, আজকে দাদা আমাকে খবর দিল যে ভাই এখানে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, তুমি একটু এসো। এখন কথা হচ্ছে আমরা তো জানতাম না, বললে একজন নেবে পালিয়ে গেছে। যদি অন্যায় কিছু হয়ে থাকে বা অন্যায় কিছু করে থাকে, আইনের পথে কাজ করবে, ঠিক আছে। আমরা তো সাধারণ পাবলিক, এখন এটা লাইসেন্স নিয়ে করছে না কি করছে না সেটা তো জানি না। আইনের মানে এমনি এটা কি মানে তোমরা কি জানো? এলাকার মানুষ আমরা কিছুই জানতাম না, সব জানলা কপাট বন্ধ থাকতো। আমরা জানি নিচে একটা গোডাউন দেওয়া ছিল, গোডাউন ভাড়া ছিল, আমরা জানি কোনো ভাড়া ছিল। এখন আইন যদি অন্যায় করে থাকে, আইনের পথে চলবে, এইটাই আমার। কিন্তু এলাকার মানুষের অজান্তে এরকম নেশামুক্তি কেন্দ্র এই এলাকায় চালানো যাওয়া মানে এনওসি ছাড়া, আশা করি মানুষ জানতো না, আমিও জানি। এখন তোমরা তাহলে কি চাইছো? আমরা চাইছি যদি অন্যায় করে থাকে আইনের পথে যেটা শাস্তি পাবে, আইনের পথে চলবে, ঠিক আছে। যদি অন্যায় করে থাকে শাস্তি হবে। তোমার নামটা বলো। আমার নাম শৈলেন দাস। এইটা এসে দেখলাম। কি দেখলে বলো? গামছা ঝুলছে দেখলাম এসে। এখানে কি নেশামুক্তি কেন্দ্র চলে? বলছে চলে, কিন্তু বোর্ড নেই, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা গ্রামের লোকরা জানতে না? না কেউ জানতো না। দু তিন দিন ধরে হয়তো আমার বৌদির বাড়ির সামনেই 2 দিন ধরে এরকম হচ্ছে, কিন্তু নেশামুক্তি কেন্দ্র এমন কিছু জানা নেই, ঠিক আছে। 2 দিন ধরে এরা এসছে, আজকে কে পাইয়েছে কি জানি না, কাকে ভাড়া দিয়ে যায় না। বাড়িটা হচ্ছে কাশিপালে। আচ্ছা, তো এখানে তোমরা এলাকার মানুষ কখনো দেখোনি যেরকম ছেলেরা আসছে যাচ্ছে? হ্যাঁ, 2 দিন ধরে দেখা যাচ্ছে তো, বৌদি বলছে তো বাড়িতে এটাই। আচ্ছা, 2 দিন ধরে এটা হচ্ছে? হ্যাঁ, রাত্রিরে 3টের সময় 4টের সময় আসছে, রাত্রিরে ভোর 4টে এরকম লোক আসছে। এসে কি ছেলেদেরকে এখানে রেখে যাচ্ছে? হ্যাঁ। কতগুলো লোক আছে এখন ভেতরে? ওই তো ওরা বলছে 40 জন আছে, আমি তো দেখিনি। এখন কি পুলিশ এসছে? হ্যাঁ, ওই তো পুলিশ এখন এসছে, কথাবার্তা চলছে। তোমরা এলাকার লোক কি চাইছো? খুলে দেখুন কি আছে না আছে, কোথাকার লোক, কোন দিক থেকে এসছে সেটা দেখতে হবে না। নেশামুক্তি কেন্দ্র বললে তো নেশামুক্তি কেন্দ্র হয়ে যায় না, সব কিছু সিস্টেমে হয় না। নেশামুক্তি কেন্দ্র তো সব জায়গায় করে দিলে তো হবে না। তোমার নামটা বলো। আমার নাম সঞ্জয় শাহ। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম এলাকার মানুষের সাথে এবং যেমনটা তারা জানাচ্ছে এখানে আর 5টা বাড়ির মতন এই বাড়িটিও ভাড়া দেওয়া ছিল, কিন্তু কোনো রকম কোনো বোর্ড ছাড়াই এখানে চলতো নেশামুক্তি কেন্দ্র। হ্যাঁ, 2-3 বার এসে গানটা তুলতে এলো। হ্যাঁ, ওই লোকটা ভেতরে
যে ওই নৈটিতে যে ঘটনা ঘটলো নেশামুক্তি কেন্দ্রে উত্তেজনা পরিস্থিতি, তারপর আপনাকেও পুলিশ নিয়ে এলো গাড়ি করে, এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, গোবরাতে আরেকটা ওদের ব্যান্ড ছিল, ওখানে আমি এনেছিলাম। যদি ওরা ওখানে থাকতো, কেমন ওনারা তো আসেনি, বারবার ফোন করা হচ্ছিল। আর যে নৈটিতে যে বাড়িটা আছে, আমার কাজই ভাড়া ঘর করে দেওয়া, সেই হিসাবে আমি ওনাকে একটা ভাড়া ঘর করে দিয়েছিলাম। 2 দিন হয়েছে সে করে দিয়েছিলাম। এবার বাকিটা ওই একদম ঝামেলা হবে আমিও জানি না, আর ওরা কি কাজ করে সেটাও জানতাম না। ব্যাপার ওদের এনজিও না কি আছে নেশামুক্তি কেন্দ্র, সে তার জন্য আমাকে বলেছিল আমরা এই করবো, সেটা মালিককেও বলা হয়েছিল, মালিকও জেনে শুনে এ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পরশু দিন নিয়ে যে কালকে এই কেসটা হবে কেউ জানি না। তো হয়েছে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন তো ওটা আমি মালিকের উপরে ছেড়ে দিয়েছি, ওনারা সব খালি করে দিয়েছে, আমি চাবি মালিকের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। আচ্ছা, এইখানে কতদিন ধরে চলতো এই যে এখানে 1-1.5 বছর ধরে চলছিল, আমার বাড়ির পাশে। আচ্ছা, এখানে কোনো অসুবিধা হয়নি কোনো দিন, আর আমরাও কোনো দিন কমপ্লেন কিছু পাইনি এদের। আচ্ছা, সেই হিসাবে ওনারা বলেছিল আমাকে একটা করে দাও ঘর, আমার নাম শম্ভু, বলেছিল আমি এইসব বোকারিরই করি কাজ, তো আমাকে বললো একটা ঘর দেখে দাও। সেই হিসাবে আমি ওই নৈটির ঘরটা ওনাকে ভাড়া সিস্টেমে মালিকের সাথে যোগাযোগ করে দেওয়া হয়েছে। মানে এই নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে তুমি জড়িত নয়? না 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 না, আমি তো বোকারি কাজ করি, আমি তো জমি জায়গার বোকারি করি, ঘর ভাড়া দেওয়ার বোকারি কাজ করি। আচ্ছা, ওটাই করে দিয়েছিল, বাড়িটা ভাড়া করে দিয়েছিল। ব্যাস ব্যাস। আচ্ছা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এখন বন্ধ, তালা বন্ধ, বোর্ড ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা কালকে থেকে নিয়ে বোর্ডটা আমি দেখছি না, কেননা তার আগে লাগানো ছিল বোর্ডটা, কাল থেকে দেখতে পাচ্ছি না। ওরা কি তাহলে সব এখান থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে? এখান থেকে চলে গেছে কি জানি না, ওখান থেকে আমরা সব খালি করে তালা মেরে মালিকের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মালিক বাড়ির মালিকের? ওই মানে ওই যে বাড়ি ভাড়া দিয়েছিল। আর এই নেশামুক্তি কেন্দ্রের মালিক কে আছে বা কি জানতে পারছো? হ্যাঁ, ওনার একজনেরই নাম জানি, যেটা হচ্ছে অভিজিৎ নন্দী। ওনার সাথেই আমার এখানে এসে যোগাযোগ করেছিল, আমিও ওইটা করে দিয়েছিলাম। ব্যাস, এটাই আমার কাজ, আর কিছু আমি ওদের বারে কিছু জানি না। তোমার নামটা খালি বলো। আমার নাম শম্ভু চল, ডাকনাম, ভালো নাম বিকাশ চল। এই বাড়িটির মধ্যে জানানো যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে 40টি যুবক এই বাড়িটির মধ্যেই থাকে, এবং তারা দাবি করছে চণ্ডীতলা থানার পুলিশ যেন তদন্ত করে দেখেন যে এখানে আদৌ এই নেশামুক্তি কেন্দ্রই চলছে এবং এই নেশামুক্তি কেন্দ্রের কোনো বৈধ রেজিস্ট্রেশন রয়েছে কিনা সেই বিষয়টা যেন খতিয়ে দেখা হোক, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।